রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ মা জাহান্নামে যাবে, এটাই ঠিক। হাদিস মুসলিম উপদেশ বইয়ে আছে, এক জায়গাতে দেখেন আল্লাহ নবী বললেন যে আল্লাহ, আমি আমার মায়ের ক্ষমার জন্য আপনার কাছে অনুমতি চাচ্ছি, আমি ক্ষমা চাইবো আমার মায়ের জন্য। তখন আল্লাহ নবী বললেন, আল্লাহ বললেন না, তোমার মায়ের জন্য তুমি ক্ষমা চাইতে পারো না। ইমাম সুয়ুতি একখানা কিতাব লিখেছেন, আল হাবিলিল ফতোয়া আল মুজাল্লাদুস সানি, দ্বিতীয় খণ্ডের ভিতরে আল্লাহ রসুল বললেন, আল্লাহর নবীর আব্বা আম্মা জান্নাতি ছিলেন। মাসালিকুল হুনাফা বিওয়ালিদাইল মুস্তাফা, এই রাসালার ভিতরে হযরত ইমাম সুয়ুতি একখানা হাদিসে কারিমা এনেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা তিনি বলতেছেন, আমাকে নবীজি নিয়ে গেলেন, গাধার পিঠে চড়ে দুইজনে গেলাম, রসুল এবং আমি, স্বামী আর স্ত্রী দুইজনে একসাথে গাধার পিঠে চড়ে আমরা হাজনে গেলাম। বলে হাজন কি? যদি কোনো দিন কাবাতে যান, জাবাল আবু কুবাইস পাহাড় ডান পাশে পাবেন, একটু সামনের দিকে আগাইলে ওই আবু জেহেলের ঘর আছে, যে ঘর এখন বাথরুম বানায় রাখছে, এর পিছন দিক দিয়ে আগাইলে একটা মসজিদ আপনি পাবেন। মসজিদের নাম মসজিদে জিন, যেই মসজিদে জিনেরা নামাজ পড়ে। ওই মসজিদ থেকে আগাইলে একটু দূরে গেলে আপনি হাজুন পাবেন, যেই বর্তমান গুরুস্থানের নাম হচ্ছে জান্নাতুল মুআল্লা। মুআল্লাউল গারকাদ, মুআল্লা এবং গারকাদ অর্থাৎ গুরুস্থান, মুআল্লা গুরুস্থান। এই গুরুস্থানে আম্মাজান খাদিজাকে দাফন করা হয়েছে। আয়েশা বললেন, প্রিয় নবীজির সাথে গাধার পিঠে চড়ে আমি আসলাম। আল্লাহর নবীজি আমাকে গাধার রশি ধরিয়ে দিয়ে বললেন, আয়েশা তুমি গোরস্থানের বাহিরে গাধার রশিটা ধরে ধারাও, আমি জিয়ারত করে আসতেছি। প্রিয় নবী ভিতরে ঢুকলেন, আমি গাধার রশি ধরে দাঁড়িয়ে আছি। নবীজি গোরস্থানের ভিতরে ঢুকার পরে তিনি দাঁড়িয়ে গেলেন। হঠাৎ করে দেখি নবীজি কাঁদতে লাগলেন। কেঁদে কেঁদে নবীজির শরীর কাঁপতে লাগলো। হুজুরের শরীর কাঁপতেছে আর নবী কাঁদতেছিলেন। আয়েশা বলেন, নবীজির কান্না দেখে আমি আয়েশা স্থির থাকতে পারলাম না, আমি ওই সময় কেঁদে ফেললাম। কাঁদতে কাঁদতে আমার এমন অবস্থা হলো, দীর্ঘ সময় নবীজি কাঁদতেছিলেন। কাঁদতে কাঁদতে আমার এমন অবস্থা হলো, আমার হাত থেকে গাধার রশি পর্যন্ত ছুটে পড়ে যাওয়ার উপক্রম হলো। আমি নিজেকে স্থির রাখতে পারতেছিলাম না। রসুলের কান্না দেখে, এত করুণভাবে নবী কাঁদতেছিলেন, কান্না দেখে আমি আয়েশা পাগল করা হয়ে গেলাম। জীবনে কোনোদিন রসুলকে এইভাবে কাঁদতে দেখি নাই। আজকে রসুল আমার এইভাবে কেন কান্না করে? কিছু সময় পরে দেখি নবীজি মুস্কি মুস্কি হেসে হেসে বের হয়। ডাক দিয়ে বললাম, হুজুর এত সময় আপনি কাঁদতেছিলেন, এখন আপনি হাসতেছেন, কারণ কি? নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা রে, আমি গোরস্থানে যাইয়া দাঁড়াইয়া কাঁদতে লাগলাম। আল্লাহ, আমার আব্বা আম্মা তো আমার দিন কবুল করে নাই। কিয়ামতের ময়দানে কোটি কোটি গুনাহগার উম্মত নিয়ে আমি নবী জান্নাতে চলে যাব। আমার আব্বা আম্মার কি উপায় হবে? আয়েশা রে, বাবা মার কথা মনে করে গোরস্থানে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছিলাম। আমি কাঁদতেছি, আমার কান্না দেখে আমার রবের দয়া লেগে গেল। আমার আল্লাহ আমার আব্বা আম্মাকে আমার সামনে জিন্দা বানাইলেন। আমি আমার আব্বা আম্মারে কালেমার দাওয়াত দিলাম। আমার আব্বা আম্মা আমার কালেমা কবুল করলেন রে আয়েশা। এখন আমি হাসি খুশি কিয়ামতের ময়দানে আমার আব্বা আম্মারে নিয়া আমি নবী জান্নাতে চলে যাব। একটা জবানও বন্ধ থাকবে না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার।